এবার সাবেক সচিব ভূঁইয়া শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছে, ভূঁইয়া শফিকুলকেও সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ৯ সেপ্টেম্বর এক বার্তায় ভূঁইয়া শফিকুল ইসলাম সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খান সহ অন্যদের সাথে গোপন আতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। ভূঁইয়া শফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব করা হয়। এর আগে ৮ সেপ্টেম্বর সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতারের খবর জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আবু আলম মোহাম্মদ শহীদ খান সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন ৩০ বছর। কর্মজীবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নানা রকমের অনিয়ম নিয়ে বিভিন্ন সভা, সেমিনার ও টেলিভিশন টক শোতে সমালোচনা করতেন আবু আলম মোহাম্মদ শহীদ খান।